আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ হারিয়ে এখন আবার আজকে থেকে নতুন টি-20 সিরিজ খেলা শুরু করছে। আজকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-20 ম্যাচের প্রথম ম্যাচটি হবে বিকাল 6টা বাজে। বাংলাদেশে খেলাটি দেখানো হবে টি স্পোর্টসের পর্দায় এবং নাগরিক টিভির পর্দায়। তো বাংলাদেশ এবং পাকিস্তানের যে হেড টু হেড মোকাবেলা, সেখানে কিন্তু বাংলাদেশের টি-20 নাজুক অবস্থা। বাংলাদেশ 3 ম্যাচ জয়লাভ করেছে পক্ষান্তরে পাকিস্তান বাংলাদেশকে 19 বার হারিয়েছে এবং কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ তাদের লাস্ট টি-20 সিরিজটি খেলেছিল পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে এবং সেখানে তারা 3-0 ব্যবধানে, পরিষ্কার ব্যবধানে হেরেছে এবং তারা কিন্তু আরব আমিরাতের সাথেও কিন্তু টি-20 সিরিজ হারে বাংলাদেশ। তো বাংলাদেশ পাকিস্তানের সাথে কিরকম জানি না না পারার একটা গল্পই আসলে বারবার ভেসে আসে। বাংলাদেশ ফুল এফোর্ট দেয়, পাকিস্তান যদি 80% এফোর্টও দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে নিচ্ছে। সেই ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি। তো আজকে নতুন সিরিজ, নতুন ভাবে চিন্তা ভাবনা করছি। তো আজকের ম্যাচে কে কে বাংলাদেশ টিমে স্কোয়াডে থাকতে পারে বা প্রিভিউটা কি, পাকিস্তান টিম কারা কারা খেলবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা থাকবেন আমার এই ভিডিওতে। তো পাকিস্তান এবং বাংলাদেশের যে লাস্ট 5 ম্যাচের যে তাদের অবস্থান, পাকিস্তান লাস্ট 5 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয়লাভ করেছে, লাস্ট টানা 3টি, এবং 2টি পরাজিত হয়েছে। এবং লাস্ট 3টি যে টানা জয়লাভ সেটা বাংলাদেশের বিপক্ষেই। এবং পক্ষান্তরে বাংলাদেশ কিন্তু লাস্ট 5টি ম্যাচের মধ্যে কিন্তু লাস্ট 2টা ম্যাচ টানা জিতেছে এবং এর আগের 3টা ম্যাচ টানা হেরেছে। 2টা ম্যাচ শ্রীলঙ্কার সাথে, যে 2টা ম্যাচ হলো সেটাতে জিতেছে। তার আগের 3টা একটা শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে 2টা ম্যাচ হেরেছে। এই হচ্ছে তাদের এই রেকর্ড, স্টেট রেকর্ড। তো বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। স্কোয়াড দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কার সাথে যে ইলেভেনটা খেলেছিল সেই ইলেভেনটাই খেলানোর চেষ্টা বা চিন্তা ভাবনা বাংলাদেশের। হয়তোবা দুই একটা চেঞ্জ আসতে পারে, নাসুম ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু কার বদলে ঢুকবে সেক্ষেত্রে কিন্তু পেসার একটা হয়তো কমিয়ে দিবে। বা নাসুম না ঢুকলেও আমার হিসাবে তানজিম হাসানের জায়গায় সাইফুদ্দিনকে নিবে কিনা সেটা একটা এখন দেখার বিষয়। পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহেবজাদা ফারহান, সাইম আয়ব, মোহাম্মদ হারিস উইকেট কিপার, হাসান নেওয়াজ, সালমান আগা ক্যাপ্টেন, খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ। এই হচ্ছে সম্ভাব্য পাকিস্তানের 11। তো আপনাদের কেমন লাগছে বাংলাদেশের 11 বা পাকিস্তানের 11 সেটা কমেন্ট করে জানাবেন। তবে বাংলাদেশ কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করে এসেছে শ্রীলঙ্কা থেকে। সেই কনফিডেন্সটা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে, নাকি বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথেও কিন্তু লাস্ট সিরিজটা হেরেছে এবং পাকিস্তানে কিন্তু শেষ সিরিজ বাংলাদেশের বিপক্ষে জিতেছে। সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানও দুর্দান্ত কনফিডেন্স নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে, কারণ তারা সবসময় বাংলাদেশের সাথে খেলা এগিয়ে থাকে এবং যেই কোনো ভাবে তারা যদি 80% এফোর্ট দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে যায়। তো দেখা যাক কি হবে, বাংলাদেশ জিতবে নাকি পাকিস্তান জিতবে। আমার মনে হয় পাকিস্তানই জিতে যাবে। তবে বাংলাদেশের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ যদি জিততে পারে সেক্ষেত্রে আমি অনেক বেশি আনন্দিত হব। তো সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।